হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা হলো বেনারস অথবা বারাণসীর ব্লগ। আর আমরা রয়েছি দশাশ্বমেধ ঘাটের কাছে। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আমরা সকালে আজকে পূর্বা এক্সপ্রেসে করে চলে আসলাম বেনারস। আর এখন আমরা আছি হলো দশাশ্বমেধ ঘাটের কাছে। সকালবেলাটা দুর্দান্ত, মার্কেটটা প্রায় খুলে গেছে, অনেক খাবারের দোকান খুলেছে, আবার খোলেও নি। তো চলুন এই মার্কেটটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তায় কিন্তু কোনো ফোর হুইলার চলে না এখানে। এটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিউনিসিপ্যাল গাড়ি, কিন্তু এখান দিয়ে খালি এরকম রিক্সা করে যেতে হবে। এরকম ছোট ছোট রিক্সা থাকে, অথবা হেঁটে যেতে হবে। এখানে অনেক বাঙালি দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা। এটা হলো বিশ্বনাথ মন্দিরের সেই গলি, আর এই দিকে সোজা গেলে হলো ঘাট, আর এই দিক দিয়ে গেলে আপনারা ইজিলি মন্দির দর্শন করতেই পারবেন। আমরা কালকে দর্শন করব, তখন আপনাদেরকে এক্সপিরিয়েন্স বলবো। তো চলুন এখন আমরা ঘাটের দিকে যাই, ওখানেই আমাদের হোটেল আছে। বেনারসে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ব্রেকফাস্ট আইটেম পাবেন, কিন্তু মোস্টলি ভেজ। কিন্তু আপনাদের যদি ইচ্ছে করে কোনো প্রসাদ অথবা লাঙ্গারে খাবেন, আপনারা কিন্তু এই খিচুড়ি বাবার মন্দিরটায় ট্রাই করতে পারেন। এখানে কিন্তু 6:30 7টা থেকে খিচুড়ি বানানো শুরু হয়ে যায়, আর 8:30 9টা নাগাদ সার্ভও করে এরা খিচুড়ি। আমরা তো গেছিলাম 6:30 7টা নাগাদ, তাই খুব খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম এখানে কচুরি একটু ট্রাই করি। তাই চলে এসেছি এখানে একটা ছোট্ট দোকান, প্রায় 1.5 তলা মতন দোকানটায় ব্রেকফাস্ট করতে। তো বেশ কনজেস্টেড এই পুরো এলাকাটা, বাট হ্যাঁ একটা বেশ মানে ওল্ড ভাইবস চার্ম আছে। তো আমরা নিয়েছিলাম এই বড় বড় লাইক লুচি, আর এগুলোকে ছোলে বাটুরেও বলে, আর তার সাথে ছোলে, আর তার সাথে হলো ছোট ছোট জিলিপি। এখানে জিলিপিগুলো বেশ সরু সরু লাগলো, মানে খুব ডায়েটে রয়েছে মনে হয় জিলিপিগুলো। ব্রেকফাস্ট শেষ করার পরে দেখলাম যে এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন লোকেরা খাচ্ছেও, আমি সেটা ভিডিওটা নেইনি। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা একদম দশাশ্বমেধ ঘাটের কাছেই ছিল, আর ঘাটের পাশে যে রাস্তাগুলো খুব সরু সরু গলি, মানে আমাদের যে হোটেলটা এটা প্রচণ্ড ওল্ড একটা প্রপার্টি, আর আপনারা দেখতেই পাবেন এটা পুরো একটা সরু গলি, মানে এখান দিয়ে কোনো গাড়ি ঢুকবেই না। তো দশাশ্বমেধ ঘাটের কাছে যদি আপনারা থাকেন, এটা মাথায় রাখবেন, কোনো গলিতেই কিন্তু গাড়ি ঢোকে না, খুব হলে বাইক ঢুকবে, এত সরু সরু গলিগুলো হয়। ব্রেকফাস্ট করার পরে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। এখানে প্রচুর বাঙালি দোকান আছে, বাট সবই মোটামুটি ভেজ, মানে দশাশ্বমেধ ঘাটের কাছে যে লাইনটায় যতগুলো দোকান আছে সবই মোস্টলি ভেজ। বাট হ্যাঁ, বাঙালি তোলার দিকে গেলে একটু ননভেজ রেস্টুরেন্টস অথবা মাছ ভাত পাওয়া যেতে পারে। আমরা এখন সিংদুয়ার দিয়ে ঢুকলাম, আর এখন নিয়েছি রাবড়ি। বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য যে গেট 4 আছে তার কাছেই এখানে রাবড়ি মালাইয়ের প্রচুর মিষ্টির দোকান আছে। তো আপনারা এখানে আসলে এখানে লাইভ কাউন্টারগুলো যে আছে সেখান দিয়ে কিন্তু রাবড়ি ট্রাই করতে পারেন। আমরা এখানে এখন বোট রাইড করব, এখন সানসেটের টাইম, বেশ এক্সাইটেড। बोटिंग करनी है, बोट वगैरह करा देना ऊपर। এটা আরেকটা ঘাট, গাড়ভাঙা ঘাট, মানে रामा पैलेस। और क्या जाइए जाइए।
मेरे लिए स्पेशल लाया। थोड़ा आगे आ जाइए, हम वहाँ से हम ड्राइविंग करेंगे। ओह ठीक है, ये जूता यहाँ पे रख। एखाने छोटी ना लिखे था ना। अच्छा साहब जी हम लोग उधर बैठे दोनों कहीं भी बैठिए। বেনারস আসলে আপনারা কিন্তু বোট রাইডটা একদম মিস করবেন না। এই বোট রাইডে আপনাদের 64টা ঘাট যেটা আছে সেটা দেখাবে, আর এটা প্রায় 1 ঘন্টার বোট রাইড হয়। আপনারা ইচ্ছে করলে সকালবেলার বোট রাইডও করতে পারেন অথবা সানসেট টাইম। সকালবেলা করলে বেশ সুন্দর পায়রা আর অনেক এরকম জুয়েলারি শপস, তারপরে শাড়ির মানে দোকানের লোকেরা কিন্তু বোটেই এসে এরকম শাড়ি বিক্রি করে, মানে যেরকম আর কি হাউস বোট অফ কাশ্মীরে হয় যে ডাল লেকের কাছেই সব বিক্রি হচ্ছে, সেরকম নাকি হয়, আমি দেখেছি কিছু ভিডিওতে। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে সানসেটের টাইমে করতে। সানসেটের টাইমে করলে আরেকটা সুবিধা হলো খুব সুন্দর করে ঘাটগুলো যে লাইটেন আপ হয়, খুব সুন্দর লাইটিং, প্লাস আরও অনেক ঘাটে যে আরতি চলে সেগুলো দেখা যায়। তো আপনারা সানরাইজ অথবা সানসেট টাইমে কিন্তু বোট রাইডটা চুজ করবেন। বাট হ্যাঁ, শীতকালে গেলে কি হয়, সানরাইজের টাইমে যে বোট রাইডটা হয় ওটায় একটু কুয়াশা থাকে, তো অতটা ভালো করে আপনারা ঘাটগুলো দেখতে পারবেন না, কিন্তু খুব সুন্দর লাগে এই পুরো বোট রাইডটা। আমাদের বোট রাইডটা 5টা থেকে 6টা অবধি ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি প্রিপারেশন হচ্ছে, প্রচুর বোট চলে এসছে, সেখানে লোকেরা অলরেডি বসে পড়ছে। আমরা হোটেল থেকে বলে রেখেছিলাম একটা বোট, যেখানে আমরা সিট বুকিং করেছিলাম 100 টাকা দিয়ে পার হেড, আর আমরা সেখানে বসেই একদম সুন্দর করে আরতিটা এনজয় করছিলাম। दोनों हाथ से ताली बजाते हुए गाएं। বেনারস আসলে কিন্তু গঙ্গা আরতিটার একটা আলাদাই ফিলিং আছে, মানে কনস্ট্যান্টলি সেই ঘন্টা বাজছে আর মন্ত্রগুলোর জন্য মানে আলাদাই একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু একদম মিস করবেন না। আরতি দেখার পরে আমরা একটু টুকটাক শপিং করলাম, তারপরে ডিনার করে আমরা চলে এসেছিলাম বেনারসের ফেমাস বানারসি পান খেতে। তো এখানে পানগুলো মানে প্রচণ্ড জুসি ছিল। আপনারা কিন্তু বেনারস আসলে পানটা একদম মিস করবেন না। मतलब ये बनारसी पान है ना? ये एकदम बनारसी है। The Banarasi pan, trying for the first time. कहाँ बजे हो? चला कोशिश करा अभी প্রচন্ড ফ্লেভার। বেনারসে পান ছাড়াও আপনারা মালাইও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এটা একটা অসাধারণ একটা ডেজার্ট আফটার ফুড। নেক্সট ডে আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে।
আপনারা নর্মাল দর্শনও করতে পারেন গেলে, সকালবেলাটা বেশ ফাঁকাই থাকে, কিন্তু আমরা ভেবেছিলাম আগে থেকে টিকিট বুক করে রাখি সুগম দর্শন করার জন্য। সুগম দর্শনে আপনাদের আরও তাড়াতাড়ি আপনারা পৌঁছে যেতে পারেন, অতটা লাইন দিতে হয় না। সুগম দর্শন আপনারা ওয়েবসাইটে করতে পারেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। 300 রুপিস পার হেড, তাও সকালবেলা গেলে মোটামুটি মানে ফাঁকাই থাকে। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি একদম বেনারসের সরু সরু গলি দিয়ে। क्या क्या दिया भैया यहाँ पे? नीलकंठ फूल। नीलकंठ फूल नहीं, अकुंद फूल वाला। अच्छा, मिष्टी, दूध, सिद्धि सब कुछ है। পূজা সামগ্রী নিয়ে আমরা লকারে কিছু রাখিনি আর এখানে দোকানে, কারণ সুগম দর্শন করতে গেলে তার আগে কিন্তু ওখানে ছবি তোলা যায় একটুখানি, মানে গেটের একদম বাইরে একটা ছবি তোলা যায় কাশী বিশ্বনাথ মন্দিরে। তাই ভাবলাম যে মন্দিরের ভেতরে যে লকারটা আছে যেখানে জুতো রাখা যায়, মোবাইল রাখা যায়, পার্স টার্স, সেখানেই রাখবো। তো আপনারা চেষ্টা করবেন পার্স নিয়ে আসতে না, একটু মোবাইল নিয়ে আর জাস্ট চলে আসতে পুজো সামগ্রী যা যা আপনারা ইউজ করবেন। তো আমি শুনেছি সুগম দর্শন করলে নাকি গেট 4-এই আসতে হয়। তো আমরা হোটেল থেকে প্রায় 7-8 মিনিট হেঁটে চলেই এসেছিলাম গেট নাম্বার 4-এ, কাছেই সব কিছু। তো চেষ্টা করবেন যদি আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে আসেন তো দশাশ্বমেধ ঘাটের কাছে থাকতে, তাতে ইজিলি আপনারা কিন্তু হেঁটেই দর্শন করে নিতে পারেন। তো আমরা এখন গেট নাম্বার 4 দিয়েই যাচ্ছি, এখানে বেশ টাইট সিকিউরিটি। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল নেওয়া অ্যালাউড না, কিন্তু দেখুন এখান থেকে কিন্তু গেট নাম্বার 4-এর থেকে আপনি ঢুকলে একটা পয়েন্ট অবধি আপনি কিন্তু মন্দিরের ছবি তুলতে পারবেন। তারপরে আপনারা এখানে মোবাইল অথবা যা যা জিনিস আপনাদের মনে হয় এখানে কিন্তু সাবমিট করতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা লকার আছে, তার সাথে সাথে জুতো রাখার জায়গাও আছে। এখানে কিন্তু লকার আর জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু রাখতেই পারেন। তো আপনাদের মনে রাখতে হবে কোন কুপন নাম্বার অথবা একটা কুপন দিয়ে দেবে, সেই কুপনটা আপনারা যদি সাবধানে রাখেন তাহলে আপনাদের পুরো ফ্যামিলির জুতো এইখানে একটা ব্যাগ দেবে, তো সেই ব্যাগে করে কিন্তু আপনারা ইজিলি রাখতে পারবেন। আপনারা যদি গেট 4 দিয়ে আসেন তাহলে আপনারা সুগম দর্শন করতে পারবেন। তার সাথে সুগম দর্শন করার আগে আপনারা কিন্তু এখান থেকে মন্দির একদম দেখতে পাবেন। এখানে কিন্তু ক্যামেরা ঢোকানো যায় না, তো ক্যামেরা আপনারা ইজিলি কিন্তু লকারে রাখতে পারেন, এখানে অলরেডি লকার প্রেজেন্ট আছে। আবার চলে এসেছিলাম গঙ্গা আরতি দেখতে। তো গঙ্গা আরতি দেখার জন্য আপনারা চেষ্টা করবেন 5:30টার মধ্যে একদম ওই দশাশ্বমেধ ঘাটের কাছে কিছু বসার জায়গা আছে সেখানে চলে আসা, তাহলে কিন্তু আপনাদের আর ওই টাকা দিয়ে বোটে করে কিন্তু বসে দেখতে হবে না। আপনারা ইজিলি কিন্তু ঘাটের কাছে যে কিছু বসার জায়গা আছে সেখানে বসেই একদম আরতিটা এনজয় করতে পারবেন, কিন্তু হ্যাঁ আপনাদের 1 ঘন্টা আগে আসতে হবে। তো আমরা তাই করেছিলাম, আমরা ওখান থেকে খুব সুন্দর আরতি দেখতে পাচ্ছিলাম, আর এত সুন্দর ডুমরু তার সাথে ঘন্টার আওয়াজ হচ্ছে, মানে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স হয়ে গেছিলো। सद्भावना हो, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, गो माता की जय हो, गो माता। हर हर महादेव। वो श्री गंगा मैया की, श्री गंगा मैया
शीतला भवानी की, शीतला भवानी की, बोलो श्री गंगा मैया की है। आप सब लोग एक एक करके गंगा मैया। अगर किसी सज्जन को प्राप्त हुआ है, मेरा निवेदन है कि आप उसे लौटाने की कोशिश करें। जी यहाँ से कितना दूर होगा? আমরা এখন আছি বাঙালি তোলায়। এখানে বেশ হোমমেড বাঙালি ফুড পাওয়া যায়, প্লাস এর সাথে বেশ বহু ভাইবস আছে। অনেক ফরেনারদের, ইসরায়েলি, তারপরে জাপানিজ, অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। বোহেমিয়ান ড্রেসেস পাওয়া যাচ্ছে। দশাশ্বমেধ ঘাটের কাছেই একদম আপনারা যদি গলিতে হেঁটে যান, দেখবেন ভেতর দিকে আছে হলো বাঙালি তোলা। মানে এই জায়গাটা আসলে বেশ অন্যরকম ভাইবস। মানে দশাশ্বমেধ ঘাটের যে মেন রাস্তা, তার থেকে ঢুকে গিয়ে যে গলির জায়গাটা, ওখানে দিব্যি ননভেজ খাবার দাবার পাওয়া যাচ্ছে, মাছ, ভাত, মাংস, আর পুরোটাই অন্যরকম একদম জায়গাটা লাগছিল। ওখানে খুব সুন্দর সুন্দর মানে ওল্ড আর্টিক্রাফটসের দোকান আছে, বেশ মূর্তির দোকান আছে, যেটা মানে বেশ আলাদা রকম লাগলো আমার। আর বেশ বোহেমিয়ান ড্রেসেস আছে, আর মোস্টলি ফরেনাররা কিন্তু এসে এই জায়গাটাতেই মোস্টলি থাকছে। আর ওদের ওই বোহেমিয়ান ড্রেসেসগুলো, মানে যেগুলো ফরেনাররা মোস্টলি পরে ইন্ডিয়ায় আসলে, সেই জামা কাপড়গুলো এখানেই পাওয়া যাচ্ছে। কিন্তু রাস্তাটা বেশ ঘিঞ্জি ছিল। দশাশ্বমেধ ঘাটের কাছে যদি আপনারা থাকতে চান, তাই জন্য আমি একটা আগেই ওয়ার্নিং দিয়ে দিই যে আপনারা ইচ্ছে করলে থাকতেই পারেন। এটা বেশ ভিন্টেজ একটা জায়গা, খুব সুন্দর গলি গলি দিয়ে বেনারসটা এনজয় করতে পারবেন। কিন্তু আপনারা যদি কোনো এল্ডারলি অথবা পেরেন্টস নিয়ে আপনারা আসছেন, তাহলে প্রবলেমটা হলো কোনো অটো অথবা গাড়ি কিন্তু এই দশাশ্বমেধ ঘাটের যে গলিটা অথবা রাস্তাটা আছে, মেন রাস্তা, সেখানে কিন্তু আসবে না। তো আপনাদের কিন্তু গদোলিয়া চকের কাছে নামতে হবে। সেখান থেকে যদি কোনো রিক্সা আপনারা পাচ্ছেন ওই টাইমে, তাহলে যদি আসে, আর নয়তো কিন্তু পুরোটাই হেঁটে আপনাকে আসতে হবে। তো এটা ইজ লিটল বিট, মানে আমি কি বলবো, এটা কন বলতে পারেন। বাট হ্যাঁ, এত সুন্দর জায়গার এমবিয়েন্স যদি আপনি এনজয় করতে চান, তাহলে ইটস ওয়ার্থ ইট। বাট হ্যাঁ, কোনো গাড়ি কিন্তু ডাইরেক্টলি এখানে আসছে না, এটাই হলো একটা ইস্যু। তাছাড়া আপনারা কিন্তু ইজিলি এখানে থাকতেই পারেন আর ওল্ড ভাইবসের চার্ম অফ বানারস এনজয় করতে পারেন। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই এভরিওয়ান। হর হর মহাদেব।